নাই? যেই সমস্ত কারণে রোজা মাকরু হয়, এক নম্বরে হলো মিথ্যা বলা। যারা মিথ্যা বলা বর্জন করতে পারল না, রোজা রাখার পর মিথ্যা এবং মিথ্যার মতো অনুরূপ গুণাগুলো বর্জন করতে পারল না, তার মতো রোজাদারের রোজা আল্লাহর দরবারে দরকার নেই। কথা বোঝেন নাই? রোজা রেখে মিথ্যা বলা, গীবত করা, রোজা রেখে চগলখড়ি করা, রোজা রেখে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে রোজা মাকরু হয়। এরপরে দাঁতের মাজন, টুথ ব্রাশ, তারপরে কয়লা মাজন, গুল, এগুলো দিয়ে দাঁত মাজলে রোজা মাকরু হয়। রোজা রাখার পর ঝগড়াঝাটি করা যাবে না। অনেক এমন পরিবার আছে, ঠিক আসরের নামাজ হয়ে গেল, চোখের দিকে তাকানো যায় না। রোজা রাখার একটা গরম, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। আমার ভাইরা, আসরের পর মেজাজটা খিটখিটে হয়ে যায়। স্বামী স্ত্রী পারিবারিক জীবনের মধ্যে এই সময়টার মধ্যে ঝগড়ার আগে এই ঝগড়াঝাটি রোজা রেখে, অশ্লীল কথাবার্তা রোজা রেখে, মিথ্যা বলা, গীবত করা, চগলখড়ি করা, এগুলো করলে রোজা মাকরু হয়। অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, দেখবেন যে রোজা থাকার পরে মনে মনে খেয়াল পেশ করে যে ইস, আজকে খুব রোজাটা কষ্ট যাচ্ছে, খুব পিপাসা লাগছে, আজকে রোজাটা এত কষ্ট যাচ্ছে। অন্য অন্য রোজা মেলা করছে, কিন্তু আজকের রোজাটার মতন কষ্ট আর কোনো রোজার মধ্যে পাইনি। এইরকম কথা হয় কি হয় না? এমনটাও করা যাবে না, করলে রোজা মাকরু। আপনি শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেছেন। কামাচার, পাপাচার, পানাহার সব কিছু পরিত্যাগ করে একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেছেন। আদম সন্তানের প্রত্যেকটা আমল 10 থেকে 27 গুণ বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার ব্যাপারটা আলাদা। যেই সমস্ত বান্দা বান্দিরা রোজা রেখেছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, পিপাসার কষ্ট সহ্য করেছে, ক্ষুধার কষ্ট সহ্য করেছে, পানাহার, কামাচার, পাপাচার বর্জন করেছে, শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের মধ্যে একটা রায়হান নামক গেট থাকবি। এই গেট দিয়া রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। তাই